খাদ্যের গুণগত মান বজায় রাখতে একই তেল দুবারের বেশি রান্নার কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। এবার ওই পোড়া তেল থেকে বায়োডিজেল তৈরি করা হবে, এমন উদ্যোগ জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের ফুড সেফটি বিভাগের। শুক্রবার বিশ্ব ফুড সেফটি ডে উপলক্ষে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের ডিআরএস হলে বিভিন্ন ফাস্ট ফুড তৈরি প্রতিষ্ঠান, হোটেল মালিক, ব্যবসায়ী সংগঠনকে নিয়ে করা একটি সেমিনারে রিপ্রপোজ ইউজড কুকিং অয়েল প্রকল্পের মাধ্যমে বায়োডিজেল তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেমিনারে মোট 30টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছাড়াও জেলা ডেপুটি সিএমওএইচ ত্রিদীপ দাস, জেলা ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার রাজেন্দ্র কুমার রায় সহ অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন। ठीक ठीक हाँ पीछाओ देवेंद्र दा पीछाओ। कुरकुरे ये सब आइटम है वो लोग हम लोग का सपोर्ट करेगा। विदाउट उन लोग का सपोर्ट ये सक्सेसफुल नहीं होगा। इसके लिए हम बुलाया, सेमिनार बुलाया, आया, बहुत अच्छा लगा। वो लोग का आया कंप्लीट हो गया, सेमिनार कंप्लीट हो गया और बाद में हम लोग उनसे ভালো খাওয়া, সেফ ফুড, এটার জন্য আমরা অ্যাওয়ারনেস করলাম। এটা পরে আরও আছে একটা রুকো বলে একটা সেমিনার করলাম রুকো বিষয়ে। রুকো আছে রিপারপোজ কুকিং ইউজড কুকিং অয়েল, রিপারপোজ ইউজড কুকিং অয়েল। এটা কি হয়, অনেকে রেস্টুরেন্ট এবং ফ্যাক্টরিতে ভাজা তেল তৈরি হয়। সেই ভাজা তেল কি হয়, প্রতিদিন ওটা বের হয়, ওটা মানে উনি ডিস্ট্রয় করবে। তো ডিস্ট্রয় করলে কি হবে, নালিতে ফেলে দিবে, অন্য জায়গাতে ফেলে দিবে। এটা ছাড়া কি করে ছোট ছোট ব্যবসা ওই তেলটা নিয়ে চলে যায়, তেল নিয়ে আবার রাত্রিবেলা বিকালবেলা অন্য জায়গায় গিয়ে ওরা রান্না করবে। সেই তেলটা আমার শরীরের জন্য ক্ষতিকারক। তাই সেটাকে ম্যানেজ করার জন্যে গভর্নমেন্ট এটা ইনিশিয়েটিভ নিয়েছে, এটা খুব ভালো ইনিশিয়েটিভ। তা কি করছেন, যত তেল আছে ভাজা তেল ওটা কালেকশন করে এটা বায়োফিউল তৈরি করার জন্যে ওরা নিয়ে যাচ্ছে। তা তেল নর্মালি আপনার 2 বার ম্যাক্সিমাম আপনি করতে পারবেন, ম্যাক্সিমাম আপনি 3 বার যেতে পারবেন। কেন কি 3 বার পরে ওই তেলটা বার্ন হয়ে যাবে, কালো হয়ে যাবে। সেই তেল আমাদের শরীরের জন্য ওটা ক্ষতিকারক। এখন যারা করছে এরা কি ওই 3 বারের বেশি তেলটাকে যে ইউজ করা হচ্ছে না, আমরা সবাইকে অ্যাওয়্যার করতেছি। তা ওরা দেখেন ওটা তেলের কন্ডিশন উপরে ব্যবহার, মানে কন্ডিশন উপরে আপনি দেখতে হবে। যদি 2 বার তো আপনি নিশ্চয় করতে পারেন, 3 বার যদি তেলের অবস্থা ঠিক, কোয়ালিটি ঠিক, তখন আপনি করতে পারেন, না হলে আপনি না করাই ভালো। কেন কি ওই প্রোডাক্টটা ভালো হবে না, টেস্টটা খারাপ লাগবে। এবার বায়োডিজেল যেটা তৈরি করা হবে সেটা কিভাবে কি ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে? এটা গভর্নমেন্টে একটা ইমপ্যানেল লিস্টের মধ্যে আছে। তা ওনার ওই এজেন্সিকে আমরা যোগাযোগ করব, যোগাযোগ করে এখানে আমরা ডিস্ট্রিক্ট থেকে কত তেল মানে এভরি মান্থ হবে, সে ওনার আসবে। তো এখান থেকে ওরা কালেক্ট করে ওই তেলটা ভাজার মানে ওয়েস্ট তেল ওটা নিয়ে যাবে, নিয়ে ওটা স্কিমে আন্ডারে বায়োডিজেল তৈরি করবে। দেবব্রত ঘোষ। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি জলপাইগুড়ি এবং ধূপগুড়ি। আচ্ছা, খুব ভালো উদ্যোগ। বিভিন্ন দোকানদার তারা তো মূলত মুনাফা অর্জন একটা লক্ষ্য থাকে। তো সেই মুনাফা অর্জনের লক্ষ্যে এই তেলটা কি হয়, বিভিন্নভাবে বারবার ব্যবহার করতে হয় এবং সেটা অবশিষ্ট যে তেলটা থাকে সেটা অনেক নষ্ট হয়ে যায়। সরকারি পক্ষ থেকে আজকের এই মিটিংয়ে যেটা বলা হলো, সেই মিটিংয়ে যে অবশিষ্ট তেল, যেটা আজকে মিটিংয়ে বলা হলো যে সর্বোচ্চ 3 বার ব্যবহার করা যেতে পারে এবং এই 3 বার ব্যবহার করার পরে অবশিষ্ট তেল সেটা সরকারি তরফে কোনো এজেন্সির মাধ্যমে তারা ডিপার্টমেন্ট ওনারা করবেন। একটা নির্দিষ্ট দিনে সমস্ত তেল তারা কিনে বায়োডিজেল বা ডিজেল হিসেবে তারা ব্যবহার করবেন। এবং সবচেয়ে বড় কথা, তারা কি করবেন সেটা বড় কথা নয়, এই যে অবশিষ্ট তেলটার একটা রিইউজ হচ্ছে, আবার ব্যবহার করা যেতে পারে এবং যারা বিক্রি করবেন তারাও সেখান থেকে কিছু পয়সা পাবেন, যেটা আগে সেটা নষ্ট হতো।
এটা খুব ভালো উদ্যোগ এবং খুব মানে প্রত্যেকটা ব্যবসায়ী যারা তেলের সাথে সম্পর্কিত ভাজা পোড়া বিক্রি করেন তারা লাভবান হবে। দেবব্রত ঘোষ। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি